শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। দেখতে হচ্ছে সকাল সকাল উঠেই বর্ষা শুরু হয়েছে, আর এদিকে আমি কলে বাসন মাজতে গেছি, ব্যাস বৃষ্টি চলে এসছে। তো দেখতে পাচ্ছ আমি এখন থেকে চুল কিছু আঁচড়াতে পারিনি, কারণ মেঘ করেছে বলে আমি আগে বাসন মাজতে গেছিলাম। বাসন মাজতে মাজতে তো প্রায় ভিজে যাওয়ার মতো অবস্থা, তাও তো তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই হোক, অনেক টাইম হয়ে গেছে, আমি রান্নাটা বসাই, আমার বাবা আবার চলে যাবে। দেরি হয়ে গেল উঠতে, 4টের দিকে উঠলে ঠিক ছিল, 4:30 দিকে উঠলে ঠিক ছিল, বাসন টাসন মাজার ব্যাপার ছিল, তো দেরি হয়ে গেল। এত আলসেমি লাগছে সে আর কি বলবো। তো যাই চলো রান্নাটা বসাই। এই যে বাসনগুলো সব মাজা কষা করে নিয়ে আসলাম, বাসনটুকু মাজতেও তো সময় লাগে। দিয়ে এখন সবজিগুলো সব এক জায়গায় করে নিয়েছি। কুমড়ো আছে এর মধ্যে, আলু, পেঁয়াজ, টমেটো, আর এদিকে আছে মাংস। তো কুমড়ো হবে পুঁই শাকের ডাঁটা দিয়ে, এটা মামা বাড়িতে কান্না হয়েছিল, আর মাংস করা হবে। তো চলো ঝটপট গুছিয়ে নিই। মিক্সিতে মশলা পেস্ট করব, আর কারেন্ট হাওয়া দিচ্ছে, নেই কারেন্ট নেই। তাড়াতাড়ির সময় যে এত বাড়াবাড়ি হয় কি বলবো আর। এদিকে মশলা কষানো হচ্ছে মাংস। তাড়াতাড়ির সময় এক হাতে কেটে ওঠা গুছিয়ে ওঠা খুব সমস্যা। এখনও কুমড়ো পুঁই শাক কাটা হচ্ছে। টাইম কত হয়েছে কি জানি, ফোনটা আমি যখন খাওয়াচ্ছি, রাতের তরকারিটা ছিল ওকে গরম করে দিয়েছি। ওর ওষুধ খাওয়াতে হবে যেহেতু, খাওয়ার পরে আসতে দাও হা করো, খালি পেটে ওষুধ খাওয়া হয়ে গেছে। হা কর তাড়াতাড়ি নিয়ে, আমার দেরি যে আজকে সিদ্ধ ধর, আবার দাঁড়াও নেই, গালের মধ্যে কি বেঁধে গেছে। তো এদিকে সেই সকালের পরের থেকে এখন দুপুরবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আসল কথা, যেহেতু আম্মু কাজের একটু ব্যস্ত ছিলাম, তার মধ্যে আবার মানুর স্কুল আজকে অনেক দিন পরেই শুরু করছি। মানুষ যেহেতু শরীরটা খারাপ ছিল বলে, মানে স্কুল তো প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেছে, কামা হয়ে গেছিলো। তারপরে আবার ওই স্যারদের সঙ্গে একটু বলা হলো, কারণ কখন কি দেখা যাচ্ছে বলার তো কিছু নেই, বাচ্চা কাচ্চার থেকে দূর থেকে বেশি স্যার হয়তো কোনো গালে টালে যদি মারে, সেই টানে যদি লাগে, সেই জন্য একটুখানি বলে দেওয়ার একটা ব্যাপারও ছিল। তো যাই হোক, সব মিলিয়ে একটুখানি একদম মাথাটা অন্যরকমভাবে ছিল, তো পুরো ভুলে গেছিলাম মানে ভিডিও করার কথা। সকালে যতটুকু করেছি ততটুকুই, তারপরে আমার হঠাৎই মনে হলো যে আমি তো আর ভিডিও কিছু করিনি। তো ওই জন্য আবার এখন কন্টিনিউ করছি। এখন দুপুর 2টো বাজে, তো 2-1টা জামা কাপড় কাচাকুচি করে দিয়েছি, কিন্তু বৃষ্টি তো অনবরত হতেই আছে। দেখি এখন একটুখানি বসে নিলাম, করব, পুজো করব। আর এদিকে আরেকটা সর্বনাশ হয়ে গেছে আমার, সাইকেলটা নতুন সাইকেল, বেশি দিন তো হয়নি, একদম বাস্ট হয়ে গেল, জানি না কেন হচ্ছে। টায়ারটা পুরো নষ্ট হয়ে গেছে। এবার টিউবটা আমি জিজ্ঞেস করলাম টিউব পাল্টাতে হবে কিনা, তো বললো গ্যারান্টি দিচ্ছি, আপাতত টিউব এখন থাক, শুধু টায়ারটা পাল্টে দিই। সেই আবার প্রায় সেই চৌরঙ্গি থেকে হেঁটে হেঁটে হাসনাবাদ এসেছি, কারণ ওইদিকে সাইকেল যদি আমি দিই তাহলে আমার ওখানে কমসে কম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হবে। আমার বাড়ির পাশে দিলে কি আমি এই বাড়ি সেই সব কাজকর্মগুলো করতে পারবো। সাইকেলে দিয়ে এসেছি, তো বিকালে আবার কাজ আছে দেখি। আমি বলেছি এখন আর নেবো না, বলছি 1-1.5 ঘন্টা পরে, আমি তো এখন আর যাবো না, একবারে বিকালে আমি 6টার দিকে যখন বার হবো তখন খোলা থাকবে, তো বললো হ্যাঁ। তাই আবার সেই টায়ারটা আবার ভালো, আমার মনে হচ্ছে কী বলো তো, ওই বাইরে এখানে থাকে তো, ধরো জল, তারপরে তোমার এদিকে রোদ্দুর সব মিলিয়ে মিশে নষ্ট হয়ে গেল। তো যাই চলো, আর ওর তো কম ধকল পড়ে না, কন্টিনিউ প্রত্যেক দিন আমার 2-3 বেলা শুধু যেতেই আছি আসতেই আছি, তো হবে না কেন বলো। তো চলো, অনেক বক করলাম, চলো একটু ফুলগুলো তুলে নিই, পুজোটা করে নিই। দেখি এই দেখো বৃষ্টি পড়তে, দেখো জলের মধ্যে পড়ছে, বোঝাই যাচ্ছে গুঁড়ো গুঁড়ো পড়ছে। এদিকে আমি এগুলো মেললাম, তা সে দেখো বৃষ্টি কিন্তু বোঝাই যাচ্ছে বেশ ভালো। তুলবো কী করে তা কি জানি। এখন এই ভিজে যদি ঘরের মধ্যে দিই, তো জল দেখো কন্টিনিউ জল পড়ছে, সব বিছানা টিছানা ভিজে যাবে। তো আমার গাছে এত সুন্দর ফুল হচ্ছে, সে আর কি বলবো। বৃষ্টিতে বাইরে যাব, এই দেখো কি সুন্দর ফুল হচ্ছে গাছে, আর গাছগুলো কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর না বাবারে, কি বৃষ্টি কি বৃষ্টি। আমার এই বর্ষার সময় একটা জিনিস খুব ভালো লাগে,
গাছ, মানে ফুল গাছ বলো আর অন্য অন্য তুমি যা গাছ লাগাতে চাও সব গাছগুলো কি সুন্দর বর্ষায় বেশ হয়ে যায়, পাতা টাতা পুরো ভর্তি হয়ে যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে বর্ষায়। তোমার আমার এই গাছগুলো কেমন গরমের থেকে কেমন একটা হয়ে গেছিলো, মনে করছিলাম বাঁচানো যাবে না। বর্ষাটা আসার পরে আমার গাছগুলো সব একদম কি সুন্দর হয়েছে, মনটা প্রায় শান্তি শান্তি হয়ে যাচ্ছে। তো চলো বক বক করবো না, দেরি হয়ে যাচ্ছে, সকালে তো রান্না বান্না করেছি তোমরা দেখেছোই। তো চলো দুটো খাওয়া দাওয়া করবো, আগে পুজো করবো, খাবো, এখন অনেক কাজ, তারপরে ভিডিওটা পোস্ট করব, মানে সব মিলিয়ে এখন অনেকটা সময় লাগবে। এখন বাড়ি এসছে, আমি তো ঘুমাচ্ছিলাম। কাকারা রান্না করেছে খিচুড়ি, ছোট কাকারা দিল। একটা বাড়িতে কোন নেই, তুই ওষুধ খেয়েছিস? ওই তো কোন বাটি আছে দেখ, ওই তলায় তলায় বাসনের তলায় দেখ, ওই প্লাস্টিকের কৌটা দেখ। খাও এই বাটিতে একবার তোলো, চামচ নিয়ে এসে একটা। এদিকে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, তখন আমার একদমই পাখা লাগেনি, চুল পুরো ভিজা, আর এই বাড়ি এসছে পাখা চলেছে। এটা বাজে অভ্যাস এই ছেলে। আমার ঘুম পাচ্ছে, ঘুমাচ্ছিলাম, এসে ডাকলো, আবার একটু খিচুড়ি খেলাম। দাদা বলছে খিচুড়ি করেছি আয় আজকে দুপুরে। আমি বলছি না রে, বাড়ি কাজ দাদা, তুই যেতে গেলে হবে না, তাই পাঠিয়ে দিয়েছে। বসা রে। তো এদিকে এখন করবো একটুখানি লুচি, কারণ যেহেতু মাংস আছে তো ওই জন্য ভাবলাম যেটু লুচি করি। রুটি আর খাবো না, মানুষ তো লুচি খেতে পছন্দ করে, তাই তো মানুষ। কথা মনে পড়ে, বলো। যদি লুচি কালকের জন্য না থাকে সকালের জন্য, আচ্ছা তাহলে তুমি ওই কি বলে চিকেন স্টু বানাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খানিকটা রেখে দাও। আচ্ছা ঠিক আছে, চিকেন স্টু, চিকেন স্টু। আর এদিকে এখন বাজে 5টা, এদিকে আমি 6টায় বার হবো। ঘুমাচ্ছিলাম, তার মধ্যে সমিতির লোকজন এসেছিল, তো সব মিলিয়ে একটু দেরি হয়ে গেল। তো দেখি ঝটপট আমি লুচিটা বানিয়ে যাই, কারণ বাড়ি আসতে আসতে 9টা 9:30 বেজে যায়, তো তখন এসে মনে হয় একটু খেয়ে শুতে পারলি বাঁচি। মাঝে মনে যখন আসতে হয় তখন আমি শুই পারবো, ঘুমের নাটক পারবো, মাঝে মনে তখন কি পারবে। আচ্ছা মাসুমি যখন পড়াতে আসবে ও তখন ঘুমের নাটক করবে, মাসুমি কি বলবে, হাসবে, হা হা হা, হি 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 হি, হ্যাঁ 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 হ্যাঁ। হি 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 হি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মানে সাদা তেল যেহেতু অল্প ছিল ওই জন্য একটু সর্ষের তেল মিশিয়েছি। 2 রকম তেল দিয়ে লুচি হচ্ছে এখন। ময়দার লুচি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, আটার লুচি খেতে গেলে যেন মনে হয় কেমন কেমন হয়েছে। ওই জিনিসে এইগুলো তো করতে হবে, এইটা পোকা ম্যালেরিয়া ছড়ায়। এখন বাজে মানে 6:20 মতো হবে। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, দেখি বার হবো। তার আগে মানুষের টিফিনটা দিয়ে দিই, মানুকে পড়াতে এসছে, দিয়েই বেরিয়ে পড়বো সাইকেলটা নিয়ে। সাইকেলটার দোকানে এখনো অদিতি বারবার ফোন করছে, আমি বললাম যাচ্ছি যাচ্ছি, এদেরকে দিদি এইদিকে নাম মিটিয়ে দিতে পারলে আবার সেই তো প্রায় অনেকটাই দেরি হবে, ওই জন্য। তো মাংস তরকারি একটু গরম করছি, বসিয়েছি গরম, দেখো গ্যাসে ওই যে, তো ওই জন্য একটুখানি গরম হয়ে যাক, তারপরে ওদেরকে লুচির সাথে দিয়ে বেরিয়ে যাবো আমি। এদিকে হয়ে গেছে কাজ, বাড়ি ফিরছি এখন। এখন 9:45 আমি ওখান থেকে বার হলাম, 9টা বাজতে যাই বলতে গেলেই চলে। তো দেখো রাতে একটা জিনিস খুব ভালো লাগে, তো এই যে লাইট, কিছু কিছু অন্ধকার, বেশ খুব সুন্দর লাগে। তো সাইকেলে বেশিক্ষণ লাগবে না, চলো চলেই এসছি প্রায়। কেন, ওটা তো আমি খাওয়ার জন্য করলাম, কখন থেকে বলছি তখন নিল না। দেখ দেখ দে আমার গ্লাস দে, আর একটু ভরবো দে। কটা বাজে দেখি এখন, 9টা তো অনেকক্ষণ আগে বেজে গেছে। ঘড়ির ব্যাটারি নেই, হ্যাঁ নই, দেখ গ্লাসটা দে, একটু একেবারে ভরি দে, আমি একটু খাই দে।
এই দেখ, তুই যা খাবে খা, আমি একটু খাবো, যা শিখে নে। এদিকে এখন বিছানা ঝাড়া হচ্ছে, অনেক রাত হয়েছে, 10:30টার উপরে হয়ে গেল। একটু ওইগুলো সরি টরি একটু বিছানা ঝাড়ো মানু, পোকামাকড় কোথায় কি থাকবে আবার লেগে টেগে যাবে, তুমি জানো তো নাকি? ও কি ঝাড়ু দেওয়া ফাঁকিবাজি, মনে হবে ওষুধটা খেয়ে নাও, নাহলে ভুলি যাবো। ও পাকা না, ওই উপরে সিলিং পাখাটা চালাও। তো এদিকে শান্তি নেই, বাড়ি এসো। ও গ্রুপের কাজ কমপ্লিট করতে হবে, নাহলে আমার তো সারাদিনে ধরো বাড়ি ঘরে থাকি না আমি, এবার সবাই এসে পায় না আমাকে। বাড়ি এসেছি দেখি 2-3 জন এসে বসে আছে অলরেডি, তো সেই সবগুলো নিয়েই আবার মা বললো যে যাও আগে হিসেবপত্র করে নাও, নিয়ে টাকা পয়সা সব পাশে কাকিমার বাড়ি দিয়ে এসেছি। আমি বললাম আমি সকাল হলেই, আমি তো বাড়ি ঘরে থাকিনি, তুমি সব রেডি করলাম, গুছিয়ে নাও। কখন যে 10:30 বেজে গেছে বুঝতেই পারিনি, টাইম দিকে হু করে যাচ্ছে। তো যাই হোক, মানুষকে আগে ওষুধ খাওয়ার আগে ওষুধটা খাইয়ে নিই, খেয়ে নিয়ে শুয়ে পড়ি, কারণ অনেকটাই রাত হয়েছে। ও হ্যাঁ, আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, এটা আমি বানিয়েছিলাম, জানি না মানে ফার্স্ট টাইম বানিয়েছি, ভয়তে বানাই যে জিনিসগুলো নষ্ট হবে ওই জন্য, তো মনে হয় খুব সময় হয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। লাগা ওটা লাগা, আস্তে আস্তে, অত জোরে জোরে কেন? তো যেটা আমি বানিয়েছি, এই যে বেশি করো না, বরফ জমের তলায়, তাই হ্যাঁ তাই তো। তো আমি বানিয়েছিলাম ফার্স্ট টাইম জীবনে এই যে দই, সত্যি মানে ভাবতে পারিনি যে দই, দেখ দই হয়েছে, দেখতে না যে দই, মানে হাত দিও না বেশি, আমি দই বানাতে পারবো কিনা। আর একটা এই যে এই বাটির মধ্যে বানিয়েছি, দেখো পড়ে যাবে, রেখে দিই, বেশিক্ষণ তো হয়নি। চলো বরফ জমে গেছে। যেমন সেজন ঢুকিয়ে দাও, একটা ভালো জিনিস ঢুকিয়ে দাও, বানাইছো। কালকের দিকে খাবো কোনে। হ্যাঁ বেশি লাল খা দিচ্ছিস কেন, থাক যেমন আছে তেমনই হয়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে নাহলে। ঢুকিয়ে দাও আস্তে আস্তে, এই দেখো অবস্থা। হ্যাঁ ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও। আগে ওটা না বসিয়ে তারপর এটা পরে বসিও, আগে ওটা বসাতে হতো তো। ওষুধটাই আনতে ভুলে যাচ্ছি। ওষুধ ভুললে হবে না তো আনার জন্য, একদম তোমার 3 বেলা ওষুধ খেতে হবে, আর ওষুধ ভুললে হবে কি একটা সমস্যা। ওষুধ ওই বাড়ি নিয়ে চলো, দুপুরবেলা খাবে, আবার নিয়ে আসতে হবে মনে করে, নাহলে রাতে খাওয়া হবে না, কিছু করার নেই। সমস্যা হলেও সমস্যার সমাধান করতে হবে। তো যাই হোক, দইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট। অত বড় পাত্রে এ করতে নেই, মানে অর্ধেকটা তো গায়ে লেগে যায়, তাই না? কথা বলতে শোনো না তুমি, বুঝলে তো। তো ফার্স্ট টাইম সত্যি কথা বলতে, দই আমি একবার লকডাউন যখন ছিল তখন তো প্রচুর গরুর দুধ পাওয়া যেত, ঘোষেরা তেমন নিত না, তো ওরকম বানানো অনেকবার চেষ্টা করেছি। তখন তো ফোন দেখে দেখেও বানাতাম, কিন্তু তাও চেষ্টা করেছিলাম, তো কোনোদিন সফল হয়নি। তো কালকে আমার কি মনে হলো, আমি অনেকটাই দুধ জমে গেছে, 3 দিনের বাড়ি ছিলাম না ধরো, তো ভেবে দেখলাম যে দেখি দিন তো পারি কি না। তো দেখছি হয়েছে ফাইনালি। তো আর কি, আমার তো মনে হলো যেন হয়েছে। এখন কতটা কি মিষ্টি হয়েছে আন্দাজ করে করেছি, কেমন হয়েছে জানি না। আগের দিনকে আমি একটুকুন টাচ করেছি, হাতে উঠে এসে আমি খেয়ে দেখি একদম মিষ্টি সুন্দর। তো যাই হোক, কালকে খেয়ে দেখবো, কেন আজকে আর খাবো না, এমনি লুচি টুচি খেয়েছি। ভালো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। যেদিনকে দৌড়াবো সেদিন